নির্বাচনের ফলাফল পরবর্তী খবর জানতে আমরা এবারে চলে যাব খুলনাতে। সেখানে রয়েছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনায় জয় পরাজয় নিয়ে কি বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারণ মানুষ, জানাবেন আমাদের। ছয়টি আসনে বিজয় লাভ করেছে এবং জামাতের প্রার্থীরা বিএনপি প্রার্থী যারা বিজয় লাভ করেছে খুলনা 3 আসনে রফিকুল ইসলাম ফয়জুল, খুলনা 4 আসনে আজিজুল করিম ইমরান, খুলনা 5 আসনে রয়েছে আলী আসগর নবী, খুলনা 1 আসনে রয়েছে আমির এজাজ খান। এই বিজয়ে খুলনার যে বিএনপির নেতা কর্মীরা রয়েছে তারা চরম উৎফুল্ল, তারা আনন্দিত এবং তাছাড়া বিএনপি 2/3 বেশি আসন লাভ করেছে। এজন্য আমি তাদের কাছে একটু জানতে চাই যে আসলে তারা কিভাবে এই আনন্দটাকে উপভোগ করছে। আমি কথা বলছি 7 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বছর পর গতকালকে আনন্দ উৎসব পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মধ্যে দুর্ভাগ্যজনক খুলনা 2 ও খুলনা 6 বাদের আমরা পেয়েছি। তার ধারাবাহিকতায় আগামী দিনে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তারা আসলে অনেক উৎফুল্ল, আনন্দিত। তারপরে খুলনা 2 আসনে হেভি ওয়েট প্রার্থী ইসলাম মঞ্জুর একটু সামান্য ভোটে পরাজয়ের কারণে তারা তারপরেও তারা যে জোট সবচেয়ে বেশি আসন পেয়ে এখন পর্যন্ত বিএনপির এগিয়ে আছে অনেক, ফলে তারা অনেক উৎফুল্ল। আগামীতে যাতে রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারা সুন্দরভাবে দেশ পরিচালনায় সহযোগিতা করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেছেন। তো এ ছিল খুলনা থেকে খুলনা বিভিন্ন আসনের নেতা কর্মীদের মতামত। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।